হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো দারুণ মজার গরম গরম ফুলকপির পাকোড়া। সন্ধ্যাবেলায় শীতের দিন এই পাকোড়াটার বাসার সবাই খুব পছন্দ করে আর চায়ের সাথে খুব ভালো জমে যায়। তো এই তো আমি নিয়ে নিয়েছি ফুলকপিগুলো এখানে আমি কেটে কেটে ধুয়ে নিয়েছি। একটু ছোট করে কেটেছি যাতে খুব ভালোভাবে ক্রিস্পি হয় আর ভাজা খুব তাড়াতাড়ি হয়। সো এখন আমি এগুলোকে গরম পানিতে 4-5 মিনিট ভাপিয়ে দেব। এজন্য আমি একটা প্যানে পানি গরম করে নিয়েছি আর এই গরম পানিতে আমি এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। ফুলকপির আলাদা একটা গন্ধ থাকে, কিন্তু ভাপিয়ে নেওয়ার পরে এই গন্ধটা চলে যায় আর খেতেও খুব ভালো হয়। তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট এটা ভাপিয়ে তারপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। সো এখন আমি উঠিয়ে নেওয়ার পরে এখন আমি ফুলকপির জন্য ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করতে আমার লাগবে এখানে ময়দা। আজকে আমি ময়দা দিয়ে আপনাদেরকে ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। এটা অনেকটা ক্রিস্পি হবে। আপনারা ভাববেন যে ময়দা দিয়ে হয়তো ক্রিস্পি হবে না, আসলে তা না, ময়দা দিয়ে খুব ভালোভাবে এটা হয়। সো এখানে আমি 1.25 কাপ ময়দা দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 3 টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে দিলে অনেকটা চালের গুঁড়ার কাজ করবে। সো কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, স্বাদ অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার ফলে পাকোড়াটা খেতে আরও বেশি টেস্ট হয়। আর এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সো ধনে গুঁড়াটা দেওয়ার পর আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এগুলো এখন আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। সো এই তো এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হবে, খুব বেশি পাতলা না, মোটামুটি ঘন হবে। আর এই ঘন ব্যাটারটা হওয়ার কারণে ফুলকপিগুলো অনেক ক্রিস্পি হবে। এখন আমি ব্যাটারে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলো হাত দিয়েই ম্যারিনেট করব। হাত দিয়ে মেখে মেখে মিশিয়ে নেব। যেহেতু ফুলকপিগুলো আগে থেকে সিদ্ধ করা, তাই খুব আলতো হাতে মেশাতে হবে যাতে ফুলকপির ফুলগুলো ভেঙে না যায়। সো মেশানো হয়ে গেছে। এখানে আমি লাস্ট পর্যায়ে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। শেষের দিকে এই কর্নফ্লাওয়ারটা দিলে ফুলকপি খেতে আরও বেশি মচমচে হয় আর সেটা অনেকক্ষণ থাকে। সো এই তো মাখানোর পরে আমি এখন এগুলো ভেজে নেব। মাখানো তৈরি হয়ে গেছে আমার। এগুলো আমি ভাজার জন্য একটা প্যান নিব। সো এখানে আমি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ সাদা তেল, সয়াবিন তেল। এটা দেওয়ার পর আমি এখন ফুলকপিগুলো ডুবো তেলে ভাজবো। অবশ্যই ডুবো তেলে এগুলো এখন ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর এগুলো একটা একটা করে দিতে হবে, সবগুলো একবারে দিতে যাবেন না, তাহলে অবশ্যই ভেঙে যেতে পারে বা লেগে যেতে পারে একটার সাথে আরেকটা। এখন আমি চামচ দিয়ে উল্টিয়ে উল্টিয়ে দিব। চামচ দিয়ে উল্টিয়ে এগুলোকে আমি এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এরকম একটা স্ট্রেনার ব্যবহার করতে পারেন, এটা দিয়ে নাড়তে সুবিধা হয়। আর ওঠানোর সময় এটা ব্যবহার করলে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। তো এই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে আর অনেক ক্রিস্পিও হয়েছে। আমি একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো এখানে টিস্যু পেপারে থেকে যায়। আর স্ট্রেনার দিয়ে ছেঁকে ছেঁকে তেল ঝরিয়ে উঠিয়ে দেব। সো এই তো আমার সবগুলো ফুলকপি উঠানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা ঠিক কতটা পারফেক্ট আর কতটা ক্রিস্পি হয়েছে খেতে। আর এখানে খুব ভালো টেস্টও হয়েছিল। এখন আমি একটা অন্য প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখানোর সৌন্দর্যের জন্য আমি এখানে আলাদা একটা প্লেটে শিফট করে নিয়েছি। শীতের সন্ধেবেলায় ফ্যামিলির সবার সাথে এরকম গরম গরম ফুলকপির পাকোড়া খেতে খুব মজা লাগে। চায়ের সাথে খেতে তো এটা আরও বেশি মজা হয়। সো এই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার মজাদার মুচমুচে সুস্বাদু গরম গরম ফুলকপির পাকোড়া। এই তো আমি এখন খেয়ে দেখছি, এটা খুব মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। সো আপনাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আমার ভিডিও করার আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয়। সো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।